মা দেখো তোমার হাবড় এসেছে, তাড়াতাড়ি দরজাটা খুলো, ঠান্ডা আমার লাগছে এইবারে। মামা তাড়াতাড়ি দরজাটা খুলো, বাবাকে বললো আমাকে ঘরে তুলতে। হঠাৎ করে দেখি বাজার থেকে আসার পর এখন বাজে রাত 11টা মতো, আমরা ছিলাম না। সেই ফাঁকে আমার ঘরের সামনে রেখে গেছে কার্তিককে। তো চলো, রেখে যখন গেছে ঘরে তো তুলতে হবে, তো যেমন বলা তেমন কাজ তুলে নিলাম। পরের দিন সকাল হওয়া মাত্রই আমাদেরকে বেরিয়ে যেতে হলো পুজোর জোগাড় করতে। যেহেতু পুজোর আগের দিন ফেলেছে, সেই জন্য আমাদের সেইভাবে জোগাড় করা ছিল না কিছু, তো সকাল সকালে বেরোতে হলো। বাজারে আসার পর দেখি আমার বাড়িতে এমন না, এমন বহু মানুষ আছে যাদের বাড়িতে কার্তিক ফেলেছে। বাজার করতে করতে কিছু কিছু মানুষের কাছে গল্প শুনলাম, কারোর বাড়িতে 12টায়, কারোর বাড়িতে 3টে, এরকম টাইমে ঠাকুর ফিরে গেছে। তো যাই হোক, পুজোর জোগাড় যন্ত্র দেখো সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এখানে আমরা তো কখনো করিনি কার্তিক পুজো, এই প্রথমবার এইভাবে পুজো করছি। সেখানে যতটুকু পেরেছি করেছি, জানি না ভুল ত্রুটি হয়েছে কি না। তারপর এই যে রেডি হয়ে গেছি, ঠাকুরমশাইও তা করতে করতে এসেছে। আর এই যে আমার কার্তিক সোনার হাতে তুলে দিল অস্ত্র। এই জোগাড় যন্ত্র কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবে, কি আর বলবো। মানে এমন পরিস্থিতিতে আমরা হঠাৎ করে করেছি। আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, সেরকম জোগাড় যন্ত্র করার মতন জিনিসপত্রও ছিল না। তাড়াহুড়োতে যতটুকু পেরেছি আমরা ততটুকুই আয়োজন করেছি। যাই হোক, পুজো শুরু হয়ে গেছিলো। তারপরের দিন ওদের যে লিস্ট দেওয়া হয়েছিল, সেই লিস্টের খাবার দাবার রান্না চলছে। তারা লিখেছিল ফ্রায়েড রাইস, মটন কষা, এই সমস্ত তারা খেতে চেয়েছে। তো সেই জোগাড়ই চলছে। এখানে ফ্রায়েড রাইস করছি আমি, আর মাটন কষা করবে আমার হাবি, মানে আমার বর, আমার সোনা বরটা করে নেবে। তো যাই হোক, চলো, এই যে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস। এই প্রথমবার আমি এত লোকের রান্না প্রথম করছি, এর আগে কখনো এতজনের রান্না হয়তো পিকনিকেও আমি কখনো করিনি। আর এই যে মাংসের জোগাড় হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়েছে, এই যে মাংস, এখানে আলু। এই যে আমার কর্তামশাই এসে একটু নেড়ে দিলেন, আমার হাতটা খুব ব্যথা করছিল, সেই জন্য পারছিলাম না। তারপর নামিয়ে নিলাম। এইদিকে আমি প্রেশারে মাংসগুলোকে সিটি দিয়ে দিয়েছি, আর এইদিকে আমার সোনা মাটা খুব দুষ্টুমি করছে। আর এই যে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমার বাড়ির সামনে এসে কার্তিক রেখে গেছেন। ইনি হচ্ছেন প্রধান ব্যক্তি, যার উদ্দেশ্যে এই কাজটি সফল হয়েছে।